আপনি বড় লোক পয়সাওয়ালা, আপনি রোজা রেখেছেন, একটু বেশি করে ফল কিনবেন। আপনার পাশের বাড়ির মানুষের যদি একটু কষ্ট হয়, ফল যদি কম হয়, তাকে একটু দিবেন। আল্লাহ পাক আপনাকে ডবল সওয়াব দেবে, রোজা রাখার সওয়াব দেবে। আবার আরেকজন রোজা রেখেছে, তাকে আপনি টাকা দিয়ে ফল কিনে খাওয়াচ্ছেন, ওটাও একটা সওয়াব দেবে। জোরে বলে। কিন্তু একটা কথা সতর্ক বলে দিচ্ছি, রমজানুল মুবারক মাসে রোজা রেখে কোন সুদের পয়সায়, হারাম পয়সায়, এইসব খারাপ পয়সায় ইফতার করবেন না। জেনে শুনে যদি করেন, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কি বললাম? খবরদার, হালাল পয়সা খাওয়ার লোভে আর হারাম পয়সা ইফতার সেজে চাইছে, খপা খপা খেচ্ছ হারাম পয়সা। জেনে শুনে যদি খাও, মুরতাদ হয়ে যাবে। কারণ নামাজ যেমন ফরজ, রোজাও কিন্তু ফরজ। জোরে বলে। অনেকে তো রোজা রাখে, রোজার সময় মাথায় টুপি বিড়ি টানে, চুপি চুপি ইফতার করে বিড়ি টানে, ইফতারটা করে বিড়ি টানে। রোজাটা কি জিনিস একটু শুনুন, এ মুসলমান একটু শুনুন। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। ও মুসলমান ইমানদারেরা, আমার নবী পাক বলেন, আমার রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, অবশ্যই আল্লাহর ফরজ হলো রমজানুল মুবারক মাসে রোজা রাখা। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে জোরে বলুন। অতঃপর যে কেউ যদি আমার উম্মতির মধ্যে রমজান মাসে রোজা রাখবে, তারাবির নামাজটা ইহতিসাবান, ঈমান ও ইহতিসাবান, ঈমানি হালতে বিশ্বাস রেখে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে আল্লাহ পাক সওয়াব দিবে। সেই নিয়তে যদি রমজান মাসে রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মুসলমান ইমানদারেরা, ভাইজান, তাদের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয়, গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবে, গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, একদিনের বাচ্চা যেমন তার কোনো গুনাহ থাকে না, বেগুনাহ, তার কোনো গুনাহ থাকে না, থাকে না, থাকে না, থাকে না, থাকে না, বেগুনাহ একদিনের বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, মাসুম। রমাদানুল মুবারক মাসে কোন মুসলমান যদি রোজা রাখে, এক মাস তারাবির নামাজ আদায় করলো, ইবাদত বান্দেগি গুলো করলো, আল্লাহ পাক একদিনের বাচ্চা নাই, সেই উম্মতটাকে, সেই আমার উম্মতিকে মাসুম, মাসুম, মাসুম বেগুনাহ বানিয়ে দেয়। আল্লাহ পাক রিজিকে বরকত দেবে। হ্যাঁ, আল্লাহ পাক রিজিকে বরকত দেবে। দাও এবার কথা বুঝলেন? আল্লাহ পাক রিজিকে, রমজান মাসে রোজা রাখতে হবে, রমাদানুল মুবারক মাসে প্রত্যেকজনকে রোজা রাখতে হবে, কুরআন শরীফ পড়তে হবে, আমল করতে হবে। আপনি বড় লোক পয়সাওয়ালা, আপনি রোজা রেখেছেন, একটু বেশি করে ফল কিনবেন। আপনার পাশের বাড়ির মানুষের যদি একটু কষ্ট হয়, ফল যদি কম হয়, তাকে একটু দিবেন। আল্লাহ পাক আপনাকে ডবল সওয়াব দেবে, রোজা রাখার সওয়াব দেবে। আবার আরেকজন রোজা রেখেছে, তাকে আপনি টাকা দিয়ে ফল কিনে খাওয়াচ্ছেন, ওটাও একটা সওয়াব দেবে। জোরে বলে। কিন্তু একটা কথা সতর্ক বলে দিচ্ছি, রমজানুল মুবারক মাসে রোজা রেখে কোন সুদের পয়সায়, হারাম পয়সায়, এইসব খারাপ পয়সায় ইফতার করবেন না। জেনে শুনে যদি করেন, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কি বললাম? খবরদার, হালাল পয়সা খাওয়ার লোভে আর হারাম পয়সা ইফতার সেজে চাইছে, খপা খপা খেচ্ছ হারাম পয়সা। জেনে শুনে যদি খাও, মুরতাদ হয়ে যাবে। কারণ নামাজ যেমন ফরজ, রোজাও কিন্তু ফরজ। জোরে বলে। ফরজ জিনিস নিয়ে পাকামো করবে না, ফরজ জিনিস নিয়ে পাকামো করবে না।
যেই দাওয়াত দেয় আগে দেখবে যে দাওয়াত দিয়েছে তার টাকা হালাল না হারাম। জেলা খাওয়া হারাম পয়সায় ইফতার করা যাবে না, সুদের পয়সায়, ঘুষের পয়সায়, যাকাতের পয়সায়, ফিতরার পয়সায়, ফিদিয়ার পয়সায়, হ্যাঁ এইসব এতিম মিসকিনের যে কোনো হক এই পয়সায়, কথা বুঝা যাচ্ছে? তার সাথে সুদ ঘুষ তো আছে। 2 নম্বরই পয়সায় ইফতার করা যাবে না। ওই ইফতার খাওয়া আর এমনি একটা খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? সেহরি খাওয়া, ইফতার খাওয়া আর এমনি যে আমরা খাই ওই খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? কথা বলেন না? শুধু হলারে ঢুকালে হবে না। মুসলমানের খালি কায়দা কি হলারে যেভাবে ঢুকিয়ে দেয়, যে টাকাই হোক শুধু ঢুকিয়ে দিলে, অত সহজ না। ইসলাম ঘরের মুরগি পোষা নয়, যে যা বলবে তাই হয়ে যাবে। খবরদার, সাবধান সাবধান ভাই। আমি কারো দুশমন নই, আমি বলতে চাইছি আপনার রোজা রাখছেন, সারা দিন আপনি উপোস থাকলেন, হ্যাঁ সেহরিটা খেয়ে হালাল পয়সায় খাবেন। ইফতারটা যদি 2টো খেজুরও খেতে হয়, 3টে খেজুরও যদি জোটে, সেটা যেন হালাল পয়সার হয়। জোরে বলুন। একটা কলাও যদি জোটে, একটা লেবুও যদি জোটে, সেটা যেন হালাল পয়সায় হয়। কারণ ফরজ ফরজ ফরজ। জোরে বলুন। আল্লাহ যেন আমাদের ঈমান, আমাদের আমালকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর মুসলমান মুসলমান মুসলমানের সঙ্গে দুনিয়া নিয়ে ঝগড়া করবে না। আবার বলছি কোন আলেমের, কোন পীরদাদা, কোন হুজুর, কোন মুফতি যদি ক্ষমতা থাকে আমার সাথে বসে বাস করুন। আমি কোরআন হাদিসের শরীয়ত দিয়ে বুঝিয়ে দেব, মুসলমান মুসলমানের সঙ্গে দুনিয়া নিয়ে ঝগড়া করে যদি একে অপরকে মারে, তাহলে এরা জান্নাতে যাবে না, দুজনেই জাহান্নামে যাবে। যে কোন আকায়েদের কিতাব, যে কোন ফিকহের মাসলা থেকে আমি দলিল দিই, অত সহজ মিলিয়ে যাও, যা বলবে তাই হবে। ইসলামটা কি ঘরের মুরগি পোষা নাকি? হ্যাঁ, তুমি কথা বলবে, প্রতিবাদ করবে, সব কিছু করবে, সেখানে যেন একটা দ্বীনের ব্যাপার থাকে। কিসের ব্যাপার ধরে বলে? মসজিদ, কোরআন, আযান, নামাজ, কুরবানি, নিকাহ, তালাক, কথা বোঝা যাচ্ছে? শরীয়তের আইন, শরীয়তের মৌলিক, শরীয়তের ফান্ডামেন্টাল জিনিস। তার জন্য তোমাকে বলতে হবে, যেটা বলছিলাম, প্যালেস্টাইনের মুসলমান, একজন মুসলমানকে প্যালেস্টাইনের একজন জার্নালিস্ট, একজন যে কোনো জার্নালিস্ট থেকে প্রশ্ন করেছে, কেন ইহুদিদের সঙ্গে লড়াই করছো, কেন করছো? তার সাথে পারবে? তাদের পয়সা আছে, তাদের অ্যাটম আছে, তাদের ইলেকট্রন আছে, তাদের প্রোটন আছে, তাদের নিউট্রন আছে, তুমি তাদের সাথে লড়াই করছো, তোমরা মুসলমান কি আছে তোমাদের? তো ওরা তো আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে না। ওরা বলছে বাইতুল মুকাদ্দাসটা আমাদের আন্ডারে থাকবে, মানে আমরা মুতাওয়াল্লি বোঝেন তো? ঝগড়াটা কিসের? প্যালেস্টাইনে বলছে বাইতুল মুকাদ্দাস আমাদের আন্ডারে থাকবে, আর ইহুদিরা বলছে বাইতুল মুকাদ্দাস আমাদের আন্ডারে, মানে ওরা মুতাওয়াল্লি হবে, কেয়ারটেকার হতে চাইছে, মানে আমরা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে। আর মুসলমানরা বলছে না, পরিচালনার দায়িত্ব আমার। এটা লড়াই, ওটা ছেড়ে দিন, ওইটুকু জায়গা ছেড়ে দিন, তাহলে তো মিটে যায়। আপনাদেরকে আরামে থাকবে, টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব ওরা, ওই জায়গাটুকু ছেড়ে দেয়। সে তখন জবাব দিচ্ছি, 40, 50, 60 বছর ধরে আমার দাদার দাদা, বাপের বাপ লড়াই করে এসেছি আল্লাহর ঘরের জন্য। আমিও লড়াই করব, আমার পোতা, আমার ছেলেকেও শিখিয়ে দেবো। যতদিন না ওটা আমাদের হাতে আসছে ততদিন লড়াই করবি। আমরা লিডার হওয়ার জন্য নয়, আমরা চেয়ার পাওয়ার জন্য নয়, আমরা কোনো নেতা হওয়ার জন্য নয়, আমরা কোনো অর্থ পাওয়ার জন্য নয়, কোনো লোভের জন্য নয়। আমাদের লড়াইটা হলো আল্লাহর মসজিদটাকে আমাদের হাতে নিয়ে হেফাজত করার জন্য। ওই মসজিদের মধ্যে কোনো আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদত, অন্য কোনো জিনিস না হয়। জোরে বলুন। এরা যে মরে যাচ্ছে, এরা জান্নাতি, এরা শহীদের দরজা পাচ্ছে। আর শোনো, আমাদের মতো মুসলমান এদের পায়ের ধুলো হতে পারবো না। আমাদের মতো বক্তা আমি আম্মার, এই প্যালেস্টাইনের মুসলমান একটা বাচ্চা ছেলের পায়ের ধুলো হতে পারবো না। আল্লাহর দরবারে তাদের এত দরজা। জোরে বলুন। আমার মতো পীরের আওলাদ প্যালেস্টাইনের একটা বাচ্চা ছেলে পায়ের ধুলো হতে পারবো না, আজকে বলে দিয়ে গেলাম। কি বলছি কথা বুঝতে পারছো?
তাফসীরের কথা বলছি আমি, এটার উপর আয়াত বলতে পারি, তাফসীর বলতে পারি, কিন্তু সময় শর্ট। এত আল্লাহ তাআলা কি বলছি কথা বোঝা যাচ্ছে না? খবরদার। এই জন্য এখন আমাদের একটাই আলোচনা থাকবে, ওসব ছাড়ো, দোয়া চাইবো একটা দোয়া, আল্লাহ তুমি প্যালেস্টাইনের মুসলমানদের হাতে তাদের মসজিদটা তুলে দাও, জোরে বলে। এই আলোচনাটাও যদি আমরা করি, শোনো শরীয়ত শোনেন, এই কিছু না করি ওদের ওখানে যেতে পারছি না, আমরা যেতে পারছি? শরিয়াত বলছে, মাসলা বলছে, বড় বড় আইম্মা কেরামরা বলছে, বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় মুফতিয়ানে কেরামরা বলছে, তত্ত্বপক্ষে যে যেখানে আছে সেখান থেকে যতদিন তাদের লড়াই চলছে, তাদের জন্য যদি আলোচনা করে, তাদের জন্য যদি জিকির করে, তাদের জন্য যত আলোচনা করবে আল্লাহ পাক, যারা তাদের জন্য কাঁদছে, আলোচনা করছে, দোয়া চাইছে, এটাই তাদের সব। মুসলমানদের এটাই আলোচনা, এখন আলোচনা নয়। এইভাবে যদি নিয়ে নেয় আল্লাহ পাক, তারা তো সওয়াব পাবে, জান্নাতে যাবে। আল্লাহ পাক তাদের ওসিলাতে এদেরকে জান্নাতে দিয়ে দেবে, জোরে বলে। কিছু না করতে পেরেছে বলে গেছে, তাদের নিয়ে আলোচনা করেছে, তাদের নিয়ে গবেষণা করেছে, তাদের নিয়ে মিটিং করেছে। কি বলছি কথা বলছো? খবরদার বাবা, বাইতুল মুকাদ্দাস বড় নিয়ামতের জিনিস। আল্লাহ রাসূল বলেছেন লা তাশুদ্দুর রিহাল, হ্যাঁ তোমরা খবরদার ভ্রমণ করবে না নামাজের জন্য। তিনটে মসজিদ ছাড়া, কটা মসজিদ জোরে বলুন? আল্লাহ নবী বলেন তিনটে মসজিদ ছাড়া কোন মসজিদে তোমরা নামাজ পড়ার নিয়তে ভ্রমণ করবে না। তার মধ্যে একটা মসজিদ হলো, হুজুরের অন্য হাদিস পাকের মধ্যে এসেছে বাবা, একটা মসজিদ হলো হেরেম শরীফ। এক রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব নামায়ে আমলে লিপিবদ্ধ করে দেয়। অনেক হাজি সাহেব আছো না? তোমরা করেছো তো, অনেক আছো। 1 রাকাত নামাজ পড়েছো, 1 লক্ষ পাবে। কত লক্ষ? আল্লাহ নবী বলেন আমার মসজিদে নববীতে 1 রাকাত যদি কেউ নামাজ পড়ে আল্লাহ পাক 50,000 রাকাত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। আল্লাহ নবী বলেন আর বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাক 25,000 রাকাত নামাজের সওয়াবটা লিপিবদ্ধ করে দেন। বাইতুল মুকাদ্দাস আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ এই প্যালেস্টাইনের মুসলমানদের মসজিদ, এই মসজিদ প্যালেস্টাইনের হাতে তুলে দেন। আর আল্লাহ আমাদেরকে অর্থ দেবেন, আমাদের ক্ষমতা দেবেন। আমরা প্লেনে করে যেমন হজে যাচ্ছি, অনেক অনেকরাই যাচ্ছে না, আল্লাহ ক্ষমতা দেবেন। যখন প্যালেস্টাইনদের হাতে পুরোপুরি মসজিদ এসে যাবে, আমরা জানো সুস্থ শরীর নিয়ে, হালাল অর্থ নিয়ে এই নিয়ত করে বেরোই, আমরা বাইতুল মুকাদ্দাসে একটু নামাজ আদায় করতে যাব, জোরে বলে। আল্লাহ ওখানে যেন আমরা যেতে পারি, এটা আল্লাহর কাছে নামাজ পড়িতে চাইবে, অন্য কোন আলোচনা। নামাজ পড়তে বসে যারা আমার মুরব্বী আছে, আমার নামাজি মানুষ আছে, জাকিরের মানুষ আছে, একটাই দোয়া চাইবেন, কথা ঠিক না? কিন্তু এক শ্রেণীর মুসলমানের মধ্যে মুনাফিক ইহুদি দালাল বাংলাদেশে কিছু আছে, বলছে ওরা হলো সন্ত্রাস, কত বড় হারামখোর, মোটা টাকা খাচ্ছে। এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে কি বলা হয় জেনে বলে? মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, বোঝা যাবে না। কিন্তু এমন এমন কথা বলছে, শুধু বলছে এখানে হাত বাঁধতে হবে, ওখানে হাত বাঁধতে হবে। তাহলে হাত বাঁধাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ঈমান। বড় কথা কি জোরে বলে? ঈমান। সেইভাবে একটু আমাদের চলতে হবে, ঈমানকে ঠিক রাখবেন। ফুরফুরায় যাবেন, বসিরহাটে যাবেন, আল্লাহর ওলিদের মাজার আজমিরে যাবেন, সব জায়গায় যাবেন। কারো কারো সঙ্গে না যাবেন না, খারাপটা নেব না, ভালোটা নেব, চলে আসে। আজমিরে গিয়ে চাদর ছড়ায়, বিভিন্ন জিনিস করে, ওটা নেব না, ঠিক না? ওটা নেব না, জিয়ারত করব, চলে আসবো। ওলি আল্লাহদের মাজারে যাব, জিয়ারত করব, চলে আসবো, কথা ঠিক না? এই নিয়তে কাজ করবেন। আজকে একটু মহব্বতের সাথে সালাম ইয়া নবী, ইয়া রাসূল।
মুসলমান এখানে আমাদের কিচ্ছু নেই, আমি আবার বলছি কিচ্ছু নেই, কিছু দিনের মজা। কি বললাম? আল্লাহ নবী বলে দিয়েছে, এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, এটা আমার নবী পাকের কথা। জোরে বলে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহর কাছে যখন কাঁদবেন, কোরআন শরীফ পড়বেন, দোয়াতে কাঁদবেন, যখন তার মজা লাগে না লাগে, যখন চোখ দিয়ে পানি বেরোয় কোন সময় আল্লাহর কাছে দোয়া চাওয়া, কোন সময় অনেকে তো কাঁদে, তখন একটু ভিতরটা মজা লাগে না, ভিতরটা পুরো হালকা হয়ে যায় না? হ্যাঁ, আমরা সবাই কে ওলি কে পীর ও বিচার এখন ছাড়ো, আল্লাহকে রাজি করাতে হবে। জোরে বলে ভাই মুসলমান, তখন আল্লাহ পাক ওই মানুষটাকে জান্নাতের দরওয়াজার কাছে জায়গাটা দিয়ে দিলেন। আল্লাহ পাক দিয়ে দিলেন। অনেক দিন অনেক সময় এইভাবে তার কাটতে শুরু করলো। সে জান্নাতের হাওয়া উপভোগ করে আর জান্নাতের ভিতরটা দেখে। জান্নাতীরা কত সুন্দরভাবে ওখানে আছে, যা চাইছে তা খাচ্ছে, কত মজা করছে, কত বড় জান্নাত। এ বুড়ো থেকে ওই বুড়ো পর্যন্ত দেখা যায় না। এ মুড়ো থেকে ও মুড়ো পর্যন্ত এত বড় জান্নাত। যাই, একটু আরাম হয়েছে না হয়নি? গুনাহ তো অনেক করেছে, একটু আরাম, দরজার কাছে একটু জায়গা হয়েছে না হয়নি? আমার যুবক যুবতীরা, এ আমার বৃদ্ধরা, আমার চাচাজিরা, আমার তরুণীরা, আর নয় আর নয়, তোমরা মনে করছো আমাদের বয়স এখন 18, আমাদের বয়স 16, আমাদের বয়স 20, আমাদের বয়স 25, 30, 34, 40 সবার হবে, তারপরে শুরু করব না। তার আগেও তো মওত এসে যেতে পারে, আল্লাহ চাইলে। ঠিক না? ভাইজান ভালো করে শুনবেন, ভাইজান যখন এইভাবে চলছে, ওই মানুষটা আবার অনেকদিন বাদে, অনেক সময় বাদে আল্লাহকে বলছে, আল্লাহ। আল্লাহ বলেন, আবার কি তুই বলতে চাইছিস? আল্লাহ বুঝছেন, আর কোন কথা নয়, অনেক বড় জায়গা তুই যা করেছিস দুনিয়াতে, যা ঝামেলা করেছিস, যা নিজে যা অত্যাচার করেছিস, যা নিজের শরীরের উপরে সবকিছু, এই এর উপরে আর কিচ্ছু নাই। কি কথা বোঝা যাচ্ছে? একটু শোনেন ভাই, হাদিস। আমরা মুসলমান, একটা মাথায় রাখবেন, আমরা নবীর উম্মত। আমার মা বোনেরা হলো নবীর উম্মতি। জেনে বলুন, কত বড় তকদির জানেন, নবীর উম্মত হয়েছে। কত সুন্দর, আমি আপনি মরে গেলে গোসল করে, সুন্দর করে কাপড় পরিয়ে, পরিপাটি করে, কলেমা পড়তে পড়তে সবাই কাঁদছে, কাঁধে করে নিয়ে সুন্দর করে একদম কবরে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর কিছু কিছু আপনি দেখেন, কথা বুঝতে পারছেন? আমি তো জানি কত সুন্দর সিস্টেম, মরে যাওয়ার বাদেও বলছে, কোন যখন তোমার মুসলমান ভাই কেউ মারা যাবে, লাশ যখন যাবে, তোমরা বসে থাকবে না, সেই লাশের জন্য দাঁড়িয়ে সম্মান দেবে, কারণ সে তোমার মুসলমান ভাই। আর আমরা একে অপরকে শুধু মারার করছি। ছি 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 ছি, লজ্জার কথা, লজ্জার। দাদা হুজুরের মুরিদ আমরা, হ্যাঁ, মেজ হুজুরের মুরিদ, আহ, হুজুর পীর কেবলাদের মুরিদ হয়েছে। মরে যাবে আবার কাঁদবে, তাহলে এতদিন ঝগড়া করে, মরে যাওয়ার পর আবার কাঁদছে, আমার ভাই চলে গেল, আমার ভাই চলে গেল, তাহলে কেন ঝগড়া করবে এতদিন? কি দরকার চলে ঝগড়া? ভাই মুসলমান ইমানদারেরা, ওই মানুষটা আমার আল্লাহকে বলছে, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি রহমান, আপনি রহিম। আল্লাহ পাক অন্য কিছু নয়, জান্নাতের বাগানটা দেখে এত ভালো লাগছে আমার, কত সুন্দর বাগান, কত সুন্দর একটা উদ্যান। জোরে বলুন, যে যা পাচ্ছে খাচ্ছে,
যে যা চাইছে পেয়ে যাচ্ছে। এখানে খেজুর পচিয়ে খেয়ে কি পচিয়ে জোরে বলো, খেজুর পচলে কি হয়? তাল পচে খেয়ে কথা বুঝতে পারছি। গ্যাঁজা ফেজা খেয়ে কিরা করে ফেলেছে, এইসব করেছে। আর এখানে যদি এখন তুমি না খাও, ওখানে একটা জিনিস পাবে, ওখানে একটা অরিজিনাল জিনিস আছে, কি শরাবান তাহুরা, জুড়ে বলে ওটাও শরাব, কিন্তু ওটা তাহুরা, একদম পবিত্র শরাব। আর ও কি মিষ্টি! তোমাকে আল্লাহ যে জায়গাটা দেবে, জান্নাতি একটা ঘর বালাখানা, তার নিচে দিয়ে একদিক থেকে নাহার জারি হয়ে যাবে। তাফসীরের মধ্যে লিখছে একদিক থেকে দুধের নাহার জারি হবে, একদিক থেকে শরাবান তাহুরা আপনার নাহার জারি হয়ে যাবে, নদী জারি হয়ে যাবে। জোরে বলে তুলবে আর পান করবে, আর সব সময় যুবক হয়ে থাকবে। কথা বলতে যা চাই, যে কোনো ফল যা চাই। এইখানে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, হ্যাঁ এসব গাড়ির নাম বলো না, বড় বড় সব গাড়ি চেপে নিচ্ছে। ওখানে তো অন্য জিনিস, গাড়ি কি পাগলা জান্নাতে আমরা সবারই তো মাথা খারাপ। ও মানুষের চিন্তার বাইরে বলছে, এমন সবারই বলে বুঝেন। আর আপনি যদি বলেন যে আমার পয়সা আছে আমি জান্নাতে চলে যাবো, মুকেশ আম্বানি আগে জান্নাতে চলে যাবে, বিল গেটস আগে যাবে, জোকারবার্গ আগে যাবে। কি গো কথা বুঝতে পারছেন? আল্লাহ জান্নাত পেতে গেলে ঈমান আকীদা ঠিক রাখতে হবে। এখানে হালাল হারাম একটু তামিজ করে চলতে হবে, এখানে একটু কষ্ট হবে। আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, আমার রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। জোরে বলে খেতি বাড়ি মানে কি? চাষাবাদ করার ব্যাপার আছে না, নাই বলে চাষ করতে গেলে কষ্ট আছে না, নিরানোর ব্যাপার আছে, পানি দেওয়ার ব্যাপার আছে, ট্রাক্টর প্রথম নিতে হবে, সব ব্যাপার কথা বুঝি। আমার শ্বশুর বাড়ি হলো বর্ধমান, কোথায় জোরে বল? আমার শ্বশুরের প্রচুর জমি, কথা বুঝলি, ধান হয় প্রচুর ওখানে। বর্ধমানে কি হয়? তোমাদের এখানে সবজি, আবার আমাদের হুগলিতে আলু বেশি হয়। কি হয়? অবশ্যই এখন আবার 24 মানে অনেক জায়গায় জমি এ করে এখন সব মাছের ভেরি টেরি করছে অনেক জায়গায়, কিন্তু 24 পরগনা আপনি যদি বলেন দেগঙ্গা বলেন বা এইসব জায়গায় সবজির চাষটা বেশি। তা ভাই সকল আল্লাহর কাছে সে চাইছে, আল্লাহ একটু জান্নাতে যদি জায়গা পেতাম। কি বলছিস জান্নাতের মধ্যে? তুই যা গুনাহ করেছিস জান্নাতের দরজা পর্যন্ত দিয়েছে, আবার জান্নাতে আল্লাহ জান্নাতে ঢুকবো মানে আপনাকে বলছে আপনি রহমান রহিম, যদি আপনি দেন, জোর করে কি আমি পারবো? আল্লাহ আপনি যদি দেন হবে। কি বলছিস বল? পুরো জান্নাতে আমি ঘুরতে চাইছি, ওই অত বড় জান্নাতের একটা কোণে আপনি আমাকে রেখে দেবেন, ওইখানটা আটকে দেবেন, ওখান থেকে আমি না বাইরে বাইরে। কি কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে মানে জান্নাতের মধ্যে একটা জায়গা করে দেবেন, ওর মধ্যে আমি থাকবো, ওর বাইরে না, কিন্তু জান্নাতের মধ্যে জানা। আপনি রহমান, আপনি রহিম, আল্লাহ আপনি সব পারেন। জোরে বলুন না বান্দারে বান্দারে, তুই এত গুনাহ করেছিস, এত গুনাহ করেছিস, আমি আল্লাহ তোকে আযাব দিয়েছি। তুই আমি আল্লাহকে এত ভালোবাসিস, আমি আল্লাহর উপরে তোর এত অগাধ বিশ্বাস, যা যা এই জন্য আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, আলাদা জায়গায় আটকে রাখবো না, পুরো জান্নাতে তুই প্রবেশ হয়ে যা। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে
আল্লাহ বলেছে শুধু দৌড়ে কথা একদম দৌড়ে। এই হাদিস থেকে এটাই আমরা জানতে পারলাম আমার আল্লাহ চাই না, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ চাই না কোনো মানুষ জাহান্নামে থাকতে চাই না। দেখেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো মানুষ করে, তার একটা ইচ্ছা কি তোদেরকে সৃষ্টি করলাম আমাকে তোরা মানবি, আমি ছাড়া অন্য কাউকে আল্লাহ বলবি না। এবার কিছু মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ বলে না, হ্যাঁ বাদবাকি গুনাহ করেছিস পার্সোনাল ক্রাইম, আমি আল্লাহ মাফ করে দেবো, তোরা চাইবি আমার কাছে, কিন্তু আমি ছাড়া অন্য কাউকে সিজদাটা দিবি না, আমি ছাড়া অন্য কাউকে ডাকবি না আল্লাহ বলে। মা বাপকে কষ্ট দিবি না, জনগণের পয়সা, এতিমের পয়সা, গরিবের পয়সা, মিসকিনের পয়সাগুলোকে নিজের পয়সা বলে মনে করবি না, আমানতের খেয়ানত করবি না। বুঝে আল্লাহ আমি তোকে পয়সা দিয়েছি, আমি আল্লাহ তোকে পয়সা দিয়েছি, সে অর্থ নিয়ে তুই একটু এতিম গরিব মিসকিনকে একটু দান করবি, জোরে বলুন, মানুষকে দিবি, দিয়ে খাবি। সামনে রমজান মাস, একটু মানুষকে ইফতার দিবি আর নিজেও ইফতার করবি। অনেক গরিব আছে তাদের ফল কেনার পয়সা নাই, রোজা রেখেছে, তাদেরকে একটু ফল কিনে দিবি, নিজেও একটু খাবি। এই রজব মাস শাবান মাসে আমার রাসূলুল্লাহ দোয়া চাইতেন, একটু শুনুন হাদিসটা। আরেকটা হাদিস ইচ্ছা আছে না বলুন? হ্যাঁ দিনের কথা শুনতে খারাপ লাগছে মনে হয়, খালি অন্য কথা শোনা ধান্দা করছো, খবরদার একদম মনটাকে পরিবর্তন করে ফেলো, মেজ হুজুরের লাইনে চলে এসো, হুজুর কিবলাদের লাইনে। হুজুর বলতেন মিটা দো अपने हस्ती को, मेरे हुजूर बोलते मिटा दो अपने हस्ती को अगर तू मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है, गुले गुलजार होता है। अल्लाहुम्मा وعلى آل سيدنا ও মুমিন মুসলমান ইমানদারেরাও, আমার রাসূলুল্লাহ যখন রজব মাস আসতো, যখন শাবান মাসটা আসতো, আমার রাসূলুল্লাহ একটা দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবানা ওয়া বাল্লিগনা রমাদানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ এই দোয়াটা চাইতেন, আয় আল্লাহ রব্বুল ইজ্জাত, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমাদের উপরে বরকত দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবানা, এই রজব মাসে, এই শাবান মাসে বরকত দিন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া শুধু নিজের জন্য নয়, আমার রাসূলুল্লাহ সেলফিশ ছিলেন না, আমার রাসূলুল্লাহ স্বার্থপর ছিলেন না, আমার রাসূলুল্লাহ আল্লাহর কাছে চাইতেন আমাদের উপরে বরকত দিন, আমাদের উপরে বরকত দিন, জোরে বলুন। বরকত মানে কি? এই রজব মাস শাবান মাসে যাতে মানুষের অর্থ বেশি হয়, অর্থতে যাতে একটু উন্নতি হয়, বেশি বেশি তাদেরকে অর্থ দিন, আমার উম্মতদেরকে আমাদেরকে একটু বেশি বেশি অর্থ দিন, তার সাথে সাথে আল্লাহ আমাদের শরীরে বরকত দিন, আল্লাহ শরীরের ক্ষমতা দিন, অসুস্থতা যারা আছে সুস্থতা করে দিন। কেননা এই রমজান মাসের দিকে যখন পৌঁছে দেবেন, আমাদেরকে রমজান মাসের দিকে পৌঁছে দিন, কেননা অর্থ থাকতে হবে, শরীরের ক্ষমতা থাকতে হবে, তবেই রোজার মাসে আমরা খরচা করতে পারবো আর আল্লাহর ইবাদতটা সুস্থ শরীর নিয়ে করতে পারবো, জোরে বলুন। তাই আমার রাসূলুল্লাহ দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবানা ওয়া বাল্লিগনা
রমাদান আয় আল্লাহ পাক এই রজব মাস শাবান মাসে বরকত দিন, পয়সায় বরকত দিন, শরীরে বরকত দিন। ওয়াবাল্লিগনা রমাদান এবং আমাদেরকে রমজান মাসের দিকে পৌঁছে দিন। রমজান মাস আসছে, রোজা রাখার দরকার আছে না? আর বেশি না, আরেকটা হাদিস বলবো, আরেকটা হাদিস একটু রিজালি কেন বলেন একটু বলছি, এইগুলো সব একটু বলতে হবে তো, সামনে তো রোজা আসছে না গো। কি অনেকে তো রোজা রাখে, রোজার সময় মাথায় একটু বিড়ি টানে চুপি চুপি, ইফতার করে বিড়ি টানে, ইফতারটা করে বিড়ি টানে। রোজাটা কি জিনিস একটু শুনুন, এ মুসলমান একটু শুনুন। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। ও মুসলমান ইমানদারেরা, আমার নবী পাক বলেন, আমার রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান, অবশ্যই আল্লাহর ফরজ হলো রমজানুল মুবারক মাসে রোজা রাখা। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, এবং আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে জোরে বলুন। অতঃপর যে কেউ যদি আমার উম্মতির মধ্যে রমজান মাসে রোজা রাখবে, তারাবির নামাজটা ইহতিসাবান ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানি হালতে বিশ্বাস রেখে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার নিয়তে আল্লাহ পাক সওয়াব দিবে। সেই নিয়তে যদি রমজান মাসে রোজা রাখে, তারাবির নামাজ আদায় করে, আমার রাসূলুল্লাহ বলেন, আমার আপনার নবী পাক বলেন, খরাজা মিন দুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। মুসলমান ইমানদারেরা ভাইজান, তাদের গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয়, গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবে, গুনাহগুলোকে আল্লাহ ঝরিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, একদিনের বাচ্চা যেমন তার কোনো গুনাহ থাকে না বেগুনাহ, তার কোনো গুনাহ থাকে না বেগুনাহ, একদিনের বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না মাসুম। রমাদানুল মুবারক মাসে কোন মুসলমান যদি রোজা রাখে এক মাস, তারাবির নামাজ আদায় করলো, ইবাদত বান্দেগি গুলো করলো, আল্লাহ পাক একদিনের বাচ্চা নাই, সেই উম্মতটাকে, সেই আমার উম্মতিকে মাসুম বেগুনাহ বানিয়ে দেয়। আল্লাহ পাক রিজিকে বরকত দেবে। হ্যাঁ, আল্লাহ পাক রিজিকে বরকত দেবে। দাও এবার কথা বুঝলেন? আল্লাহ পাক রিজিকে, রমজান মাসে রোজা রাখতে হবে, রমাদানুল মুবারক মাসে প্রত্যেকজনকে রোজা রাখতে হবে, কুরআন শরীফ পড়তে হবে, আমল করতে হবে। আপনি বড় লোক, পয়সাওয়ালা, আপনি রোজা রেখেছেন, একটু বেশি করে ফল কিনবেন। আপনার পাশের বাড়ির মানুষের যদি একটু কষ্ট হয়, ফল যদি কম হয়, তাকে একটু দিবেন, আল্লাহ পাক আপনাকে ডবল সওয়াব দেবে, রোজা রাখার সওয়াব দেবে। আবার আরেকজন রোজা রেখেছে, তাকে আপনি টাকা দিয়ে ফল কিনে খাওয়াচ্ছেন, ওটাও একটা সওয়াব দেবে। জোরে বলে। কিন্তু একটা কথা সতর্ক বলে দিচ্ছি, রমজানুল মুবারক মাসে রোজা রেখে কোন সুদের পয়সায়, হারাম পয়সায়, এইসব খারাপ পয়সায় ইফতার করবেন না। জেনে শুনে যদি করেন, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। কি বললাম? খবরদার, হালাল পয়সা খাওয়ার লোভে আর হারাম পয়সা ইফতার সেজে চাইছে, খপা খপ খেচ্ছ হারাম পয়সা, জেনে শুনে যদি খাও মুরতাদ হয়ে যাবে। কারণ নামাজ যেমন ফরজ, রোজাও কিন্তু ফরজ। জোরে বলে। ফরজ জিনিস নিয়ে পাকামো করবে না, ফরজ জিনিস নিয়ে পাকামো করবে না। যেই দাওয়াত দেখ, আগে দেখবে যে দাওয়াত দিয়েছে তার টাকা হালাল না হারাম। জেলা খাওয়া হারাম পয়সা ইফতার করা যাবে না, সুদের পয়সায়, ঘুষের পয়সায়, যাকাতের পয়সায়, ফিতরার পয়সায়, ফিদিয়ার পয়সায়, হ্যাঁ এইসব এতিম মিসকিনের যে কোনো হক, এই পয়সায়, কথা বুঝে যাচ্ছে?
তার সাথে সুদ ঘুষ তো আছে। 2 নম্বরই পয়সায় ইফতার করা যাবে না। ওই ইফতার খাওয়া আর এমনি একটা খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না নাই? সেহরি খাওয়া, ইফতার খাওয়া আর এমনি যে আমরা খাই ওই খাওয়া দুটোর মধ্যে তফাৎ